23তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, স্থান দুবলহাটি হাই স্কুল মাঠ, দুবলহাটি, নওগাঁ। আজকের এই প্রোগ্রাম আমাদের মেবি এটা কয়েকভাবে হয়, বিভিন্নভাবে হবে প্রোগ্রামটা। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে এই প্রোগ্রামে আপনারা আমাকে প্রধান অতিথি রেখেছেন। আমার পূর্বে অনেকেই কথা বলেছেন, যারাই কথা বলেছেন সকলে কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। এবং এখানে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এরকম কোনো নাম আজকে পোস্টারে নেই। হয়তোবা যারা মাহফিল করেছেন হয়তো ক্রেডিটটা আপনারা চান না বা এখানে আপনারা উল্লেখ করেন নাই। তো আমি জাস্ট দোয়া করে দেই, যারাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য পেছন থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছে, যুবক হোক, মুরব্বী হোক, মা হোক, বোন হোক, আল্লাহ সকলের সহযোগিতাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়া আমিন। এবং এলাকার যে মান্যগণ্য ব্যক্তিরা আমার ডানে বামে বসে আছেন চেয়ারে, আমি সকলের নাম জানি না, বাট আমি দোয়া করতে চাই আল্লাহ আজকের প্রোগ্রামের প্রত্যেকটা মান্যগণ্য ব্যক্তিকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই মন খুলে পড়া আমিন। এই যে ডানে, আপনারা কোন সাউন্ড করেন না ভাইজান, সাউন্ডটা আর একটু বাড়ান, সর্বোচ্চ দেন ভাই, সর্বোচ্চ সাউন্ড দেন। শুধু সাউন্ড ওই দিকে গেলে হবে, সাউন্ডটা আমার কানে আসতে হবে, আমার কানে, সে লেভেলটা হবে। সাউন্ড ঠিক হলে আমি একটি কথা বলবো না ভাই, সাউন্ড আমি ঠিকঠাক পাচ্ছি না। আব্দুল আলিম কোথায়? ওদিকে গেছে? আচ্ছা, একটু ভাই আব্দুল আলিম যা আছে একটু বলবেন, বুঝাই দেবেন। আমার নওগাঁর যুবক ভাইয়ারা, আপনারা কেমন আছেন সবাই? আমাকে চেনেন আপনারা? কখনো ফেসবুকে, ইউটিউবে দেখছেন আপনারা আমাকে? তো মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। আমার পরিচিত শ্রোতা আমি পেয়েছি, আর আল্লাহ রহমতে আল্লাহ আমাকে রাজশাহীতে অনেকদিন থাকার সুযোগ দিয়েছেন। তা আমি যদি রাজশাহীর সন্তান হই, আমি তো নওগাঁর সন্তান, কথা ঠিক কিনা বলেন আপনারা? আর আমার যত ছাত্র ভাই আছে অনেকেই নওগাঁর আছে, অনেক নওগাঁর ছাত্র ভাইয়ের সাথে পড়াশোনা করেছি। তো নওগাঁর মানুষ যে ভদ্র হয়, একটু শান্তশিষ্ট হয়, এটা আমি আগের থেকেই জানি। এটা মেবি আমি 10 বছর থেকে জানি, কারণ আমার অনেক আগের থেকে এই বিষয়ে ধারণা আছে। তো আমার কথা আজকে একটা, সব জায়গায় ভদ্র হলে চলবে না, কিছু কিছু জায়গায় বাঘের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? ভদ্র জায়গায় আমরা ভদ্র, বাট নওগাঁর ছেলেকে যখন দেখবে কেউ বেশি বাহাদুরি করছে, জুলুম করছে, বেশি ভাব নেওয়ার ট্রাই করছে, কথা হবে একটা, ভদ্র দেখে তুমি আমাকে বেশি একটা দুর্বল ভেবো না। আমি নওগাঁর ছেলে, কথায় এক কাজেও এক, ঠিক কিনা বলে? এই জন্য আমার খুব ভালো লাগে যারা ভদ্র মানুষ, তারাই তাফসীর প্রোগ্রামের সুন্দর পরিবেশ দিতে পারে, আর পরিবেশ সুন্দর হলে ওয়াজটা সুন্দর হয়। এই জন্য আমি মেহেরবানি করে সবার কাছে আবদার করছি, সাউন্ড সিস্টেম ওকে হয়ে যাবে যদি লোকরা একটু ভিড়টা কমায় দেয়, একটু ভিড় কমাতে হবে মাইকের কাছ থেকে, মানে সাউন্ড বক্সের কাছ থেকে। এত বড় মাহফিলের বক্সের সাউন্ড যদি আমার কানে না আসে, আমি ওয়াজ ভালো করে মন মতো করতে পারবো না, ক্লিয়ার কাট কথা। এই জন্য বারবার বলছি ওটা আর তো আগায় দেন, এটা ওইটা আগায় দেন। আর তোমরা কি যে করছো, বারবার ওখানে গিয়ে দাঁড়াচ্ছ, হয়ে গেলে সাউন্ড বক্সের সাউন্ড সিস্টেম ভালো থাকে না। ভাইরা এদিকে তাকান, এদিকে তাকান সবাই, এদিকে একটা কাশি দেন সবাই। হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক হচ্ছে এখন, এই তো ঠিকঠাক হচ্ছে ভাই। এই সাউন্ড এতক্ষণ কইছিল রে ভাই, এবার ঠিকঠাক রাখেন, এমনি রাখেন, এবার ঠিকঠাক আছে। আর ওখানে তোমার মধ্যে বল ছাড়ো, বল ছাড়ো, বল ছাড়ো, একেবারে সব ওখানে গিয়ে ভিড়ছে। আগে দাও, আগে নিয়ে আসো, আগে নিয়ে আসো। না পারলে ভুড়ি মোটা শক্তি লোকরা যান ওখানে, প্লিজ। পারবে না, সব বাচ্চা দেখছে, একেবারে লোক লাগবে, লোক লাগবে, আগে নিয়ে আসো ভাইরা, আমার আগে নিয়ে আসো। মাশাআল্লাহ, সবাই তাকবীর দিবেন, সাউন্ড সিস্টেম ঠিক করেন। মাশাআল্লাহ, ঠিকঠাক অনেকটাই হয়ে গেছে, বা তাকবীর দেওয়া লাগবে বাঘের মতো। লিল্লাহি তাকবীর। না, সাউন্ডে আমার মন ভরে নাই। আর দাঁড়ায় থাকারা কেউ তাকবীর দেয়, হোয়াট ইজ দিস? সবাই তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ, এই তো
এই তো এবার সাউন্ড ঠিক আছে। মারহাবা বলেন সবাই। ইতনি তুম কাহা থে মেরে দোস্ত, মাশাআল্লাহ। এবার ঠিকঠাক আছে, এবার ওকে, এবার ওকে। আজকে আমি যে যুবক দেখতে পাচ্ছি জানে বামের সামনে, আজকের ওয়াজ ভালো না হয়ে কোনো উপায় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আর আমার কথা একটা, যেখানে যুবক থাকবে সেখানে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। আজকের মাহফিলে যে পরিমাণ শ্রোতা আসছে তার 90 ভাগেরও বেশি যুবকরাই আসছে, আর 10 ভাগ আমার মুরব্বী আব্বাজান আসছেন, তাও এমন মাইকেল চিপায় পৌঁছে আমার দেখাই যায় না। তো আমার মুরব্বী আব্বাজান যারা এসেছেন, আমার প্রিয় পরিচয় টুকরা, আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। ভাই সাউন্ড ইজ পারফেক্ট, আর কিছু করেন না, কিছু করলে দেখবেন ডাম্মাম হয়ে গেছে আবার, যা আছে থাক, আর কিছু লাগবে না। বাদ বাকি যুবকদের সাউন্ড লাগবে সিংহের মতো গর্জন দেওয়া সাউন্ড, পাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, সামনে যে মাসটা আসছে আরবি মাস, মাসটার নাম কি বলতে পারবেন? রমজানের ঠিক আগ মুহূর্তে আমরা বসে আছি, খুশি? বেশি দিন কিন্তু আর বাকি নাই। আমি দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে এই বছর রমজানটা পরিপূর্ণরূপে তোমার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা রোজা আমাদের সবাইকে তুমি আদায় করার তৌফিক দিও, সকলেই পড়া আমিন। যুবকরা তোমরা রোজার আগে ভালো হয়ে যাও, আর বদমাশি কইরো না। অনেক হয়ে গেছে মেয়েদের পেছনে ঘোরা, অনেক হয়ে গিয়েছে। স্টপ ইট, স্টপ ইট, এটা বন্ধ করে দাও। তুমি নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করো, ভালো জায়গায় নিয়ে যাও, মেয়েরাই তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে তোমার পেছনে যুবক, ঠিক আছে? এই জন্য সামনে রমজান আসছে, আমি একটা শপথ বাক্য পাঠ করাই, তারপর যুবকদের জন্য কিছু কথা বলে আমি আমার তাফসীর শুরু করতে চাই। সকলে আমার সাথে মন খুলে একটা শপথ বাক্য পাঠ করেন। এই যে এই যে এই যে এদিকে, ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ, প্লিজ কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট। আওয়াজ হবে না, আওয়াজ হবে না। এত মানুষ কই থেকে আসছে ভাই? সব আমাকে ওই পাশ থেকে নিয়ে আসছে, হাজার হাজার দাঁড়াচ্ছে পাশে, মাশাআল্লাহ, ঠিক আছে? আমি খুশি হয়েছি, বাট এই সাউন্ড করা যাবে না। সবাই ডান হাত বুকে রাখেন, সবাই put your hand on your heart, মাশাআল্লাহ, হাত রাখেন আপনার বুকে। আমি যা বলি you have to repeat after me। ওই হাত কইলে বুকে হাত রাখেন, বুকে। আমি ওয়াদা করাচ্ছি, হ্যাঁ? সকলে আমার সাথে বলেন, বলেন হুজুর। এটা নগর সাউন্ড হইল? আরে মিয়া জোর সরে কোন হুজুর। আমরা নগর ছেলে, আপনাকে ওয়াদা দিলাম সুন্দর পরিবেশ বজায় রাখবো। আমাদের 2 নাম্বার ওয়াদা,